আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যারা কম্পিউটারের মাধ্যমে এসএমএস পাঠান, তারা অনেক সময় দেখা যায় কোম্পানির যে কোনো কোম্পানিতে ঢুকে কিছু বাল্ক এসএমএস কিনলেন, কেনার পরে একটা এক্সেল শিটে আপনারা নাম্বারগুলো অ্যাড করেন। অ্যাড করার পরে সেই এক্সেল শিটটা আপলোড করে তারপরে আপনারা কলম দেখায় দেন, নাম দেখায় দেন, দেখানোর পরে নাম্বার দেখান, তারপর ওটাকে অ্যাড করে আপলোড করে এসএমএস পাঠান। তো এই সফটওয়্যারটা আসলে ওই ধরনেরই, কিন্তু এখানে কোনো কিছু আপনাকে আপলোড করতে হবে না বা অ্যাড করতে হবে না। এখানে জাস্ট আপনি যদি মনে করেন যে এখানে একজনকে অ্যাড করা আছে, তো আমি জাস্ট দ্রুত কাজ করার জন্য কিছু লিখতেছি না, জাস্ট স্যাম্পল আকারে দিচ্ছি। ধরুন একটা নাম, তার লাস্ট নামে নেক্সট তার ফাদার্স নাম একটা কিছু, মাদার্স নাম একটা কিছু, এডুকেশন টাইপ একটা কিছু, সাবজেক্ট তার একটা কিছু, কোর্স একটা কিছু, এবং অ্যাড্রেসটা তার কোথাও এক জায়গায় আছে, এবং ইমেলটা তার একটা কিছু, এবং ফোন নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন 01। জাস্ট দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে দেখবেন এখানে কিন্তু একজন ছিল আগে, এখন 3 জন হয়ে গেছে, অর্থাৎ 2 জনকে করা হয়েছে। এই দেখেন এখানে 2 জন চলে আসছে। এখন যদি মনে করেন আপনি একজনকে এসএমএস করবেন, তো আপনার ইউনিক এই আইডিটা একটু খেয়াল রাখবেন। সিঙ্গেল এসএমএসে যাবেন, এখানে ধরেন আমি এইমাত্র 2 নম্বর সার্চ করছি, অ্যাড করছি, এখন সার্চ করে দেখাচ্ছে। এই দেখেন তার নাম্বারটা চলে আসছে। এখানে আপনি এই নাম্বারটা সঠিকভাবে বসাই দিয়ে তার এসএমএস করে সিঙ্গেল এসএমএস পাঠাইতে পারেন। এখানে এসএমএসটা লিখে যা কিছু আপনি লিখতে চান আপনি এখানে লিখবেন, লেখার পরে আপনি এসএমএসটা পাঠিয়ে দেবেন। জাস্ট এসএমএস পাঠাবেন, সিঙ্গেল এসএমএস চলে যাবে। আর যদি মনে করেন যে এই 2 জন বা এখানে অনেকজনও হতে পারে, তো সবাইকে এসএমএস পাঠাবেন, তো এখানে যাবেন, যাওয়ার পরে এখানে আপনার এসএমএসটা লিখবেন, এসএমএসটা লেখার পরে সেন্ড করবেন, সবার কাছে এসএমএসটা চলে যাবে। তো এই সফটওয়্যারটার সুবিধা হচ্ছে আপনাকে লগ ইন করতে হবে না বা কোথাও যেতে হবে না। জাস্ট আপনি এখানে সেটিংয়ে যাবেন, এখানে এপিআইটা দিবেন, ইউআরএলটা দিবেন এবং সেন্ডার আইডি বসায় দিবেন, দিয়ে সাবমিট করবেন। আর কিচ্ছু করতে হবে না, আপনি এখান থেকে ডাইরেক্ট এসএমএস পাঠাতে পারবেন। তো গতদিন এটা আমি দেখাইছিলাম, কিন্তু সাউন্ড দিতে পারিনি, কারণ আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল। তারপর ধরুন আপনি এই ব্যক্তিকে রাখবেন না, এই ব্যক্তিকে, তো আপনি এখানে জাস্ট ডিলেটে ক্লিক করবেন, ডিলেট হয়ে যাবে। তো যাই হোক, যদি মনে করেন এটা কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠানের নামে ব্যবহার করতে পারবেন, এবং যে কোনো সিস্টেমে এটা ইউজ করতে পারবেন। জাস্ট এখানে কিছু মডিফিকেশন করতে হবে, এডিট করতে হবে, করার পর সেটা আপনার সেই প্রতিষ্ঠানের হিসেবে ব্যবহার করতে পারবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।